নৌবাহিনীর হাতকে আরো শক্তিশালী করতে বাংলাদেশের নৌবহরে যুক্ত হয়েছে আরো একটি শক্তিশালী যুদ্ধজাহাজ। দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই যুদ্ধজাহাজটি এমন সব যুদ্ধাস্ত্র দিয়ে সাজানো হয়েছে যা মুহূর্তের মাঝেই গুড়িয়ে দেবে প্রতিপক্ষের শিবির। চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক কতটা শক্তিশালী দেশীয় প্রযুক্তিতে নির্মিত বাংলাদেশের এই যুদ্ধজাহাজটি। গোটা বিশ্বে চলছে সামরিক শক্তি বৃদ্ধির এক অলিখিত প্রতিযোগিতা। প্রতিবেশী দেশগুলোই হয়ে উঠেছে সবচেয়ে বড় শত্রু, যার প্রমাণ ইতিমধ্যে পাওয়া গেছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক যুদ্ধের মাধ্যমে। শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশের নাম থাকলেও প্রতিকূল পরিস্থিতির মাঝে অশুভ যে কোনো শক্তিকে রুখে দেওয়ার ক্ষমতা রয়েছে বাংলাদেশের। আর এই লক্ষ্যেই প্রতিনিয়ত সামরিক শক্তির বৃদ্ধিতে ব্যয় করা হচ্ছে বাজেটের বড় একটি অংশ। একটি দেশ সামরিক শক্তির বিচারে কতটা স্বয়ংসম্পূর্ণ তার উপর ভিত্তি করে প্রতি বছর আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার সামরিক শক্তির সূচক প্রকাশ করে। সংস্থাটির করা সেই গবেষণায় দেখা যায় বিশ্বের 145টি দেশের মধ্যে বর্তমানে বাংলাদেশ 37তম অবস্থানে রয়েছে। 2023 সালে জিএফপির সূচকে বাংলাদেশ 40তম স্থানে ছিল। নতুন প্রকাশিত সূচকে ইউরোপের একাধিক দেশকে পেছনে ফেলে 3 ধাপ উন্নতি ঘটেছে বাংলাদেশের। জিএফপির ওয়েবসাইটে বলা হয়েছে বিশ্বের 145টি দেশের সামরিক সক্ষমতার সর্বশেষ সহজলভ্য সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা বাজেট, সৈন্য সংখ্যা সহ বিভিন্ন ধরনের 60টিরও বেশি মাপকাঠির উপর ভিত্তি করে চলতি বছরের সূচক তৈরি করা হয়েছে। গত 5 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের সামরিক সক্ষমতাকে এই সূচকের ভিত্তি হিসেবে ধরে নিয়ে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে জিএফপি। 2024 মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিং নামে প্রকাশিত এই সূচকে সামরিক শক্তিমত্তা বিচারে দেশগুলোর স্কোরও নির্ধারণ করা হয়েছে। এতে বাংলাদেশের সামরিক বাহিনীকে বিশ্বের 37তম হিসেবে উল্লেখ করা হয়েছে। সামরিক শক্তি সূচকে বাংলাদেশ স্কোর পেয়েছে 0.5419। গত বছর বাংলাদেশের এই স্কোর ছিল 0.5871। এরই অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়নের ধারাবাহিকতায় নৌবহরে যুক্ত হয়েছে খুলনা শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত আরো একটি যুদ্ধজাহাজ বানৌজা বিষখালী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। গত 30 নভেম্বর খুলনা নেভাল বার্থে আয়োজিত কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান জাহাজটির অধিনায়কের কাছে কমিশনিং ফরমান তুলে দেন এবং নৌবাহিনীর রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নাম ফলক উন্মোচন করেন। বিষখালী নদীর নামে নামকরণ বানৌজা বিষখালী। জাহাজটি 1978 সালে নৌবাহিনীর কমিশনিং এর পর থেকে সব অপারেশনাল কর্মকাণ্ডে সফলতার সঙ্গে অংশগ্রহণ করেছে। দীর্ঘ 36 বছর দেশের জলসীমার সুরক্ষায় নিয়োজিত থাকার পর জাহাজটি 2014 সালে বাংলাদেশ নৌবাহিনী থেকে ডিকমিশন করা হয়। পরবর্তীতে খুলনা শিপইয়ার্ডে 2019 সালে 2রা ডিসেম্বর নতুন করে জাহাজটি নির্মাণের লক্ষ্যে কিল লেইং করা হয়। বছর দুয়েক আগেই খুলনার এই শিপইয়ার্ডটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় কিল লেইং অনুষ্ঠিত হয়। আয়োজিত 41তম পেট্রোল ক্রাফট স্কোয়াড্রনের 5ম জাহাজ বানৌজা বিষখালী নির্মাণ শেষে গত 2023 সালের 22 নভেম্বর নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ নৌবাহিনীতে নবসংযোজিত জাহাজটির দৈর্ঘ্য 51.6 মিটার এবং প্রস্থ 7.5 মিটার। জাহাজটি ঘন্টায় সর্বোচ্চ 21 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। জাহাজটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং একটি 40 মিলিমিটার বফার গান, দুটি 12.7 মিলিমিটার হেভি মেশিন গান, মাইন লেনিং রেল, অত্যাধুনিক সার্ভেলেন্স রাডার, জিপিএস, ইকো সাউন্ডার সিস্টেম সহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামাদিতে সুসজ্জিত। নিজস্ব প্রযুক্তিতে নির্মিত জাহাজ বানৌজা বিষখালী বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতার আরেকটি মাইলফলক। নৌবাহিনীর অন্যান্য যুদ্ধ জাহাজের মতো এই জাহাজটি দেশের নদী ও সমুদ্র সীমায় চোরাচালান প্রতিরোধে, উপকূলীয় এলাকায় টহল প্রদান, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, বাণিজ্যিক জাহাজকে জলদস্যুর কবল থেকে নিরাপত্তা প্রদান, মাদকদ্রব্য সহ নিষিদ্ধ বস্তুর অনুপ্রবেশ রোধকরণ, সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন পরিচালনা করা সহ অন্যান্য অপারেশনাল কর্মকাণ্ডে নিয়োজিত থেকে দেশ সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে। আয়োজিত অনুষ্ঠানে নৌপ্রধান তার বক্তব্যে বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক, শক্তিশালী ও সক্ষম নৌবাহিনী হিসেবে গড়ে তোলার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং সর্বোপরি ভূ রাজনৈতিক প্রয়োজনে একটি শক্তিশালী নৌবাহিনী অপরিহার্য। নৌবহরের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী আজ এক সুদক্ষ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বন্দরগুলোর নিরাপত্তা দেওয়া, সমুদ্র বাণিজ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি বাস্তবায়ন সহ দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় নৌবাহিনী সর্বদা নিবেদিত। বর্তমানে নৌশক্তিতে বাংলাদেশ নৌবাহিনী বিশ্বে 16তম। প্রতি বছর বিশ্বে এই র্যাঙ্কিংটি করে ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি ওয়ারশিপ। এটি একটি যুক্তরাষ্ট্রের সামরিক র্যাঙ্কিং সংস্থা। এই র্যাঙ্কিং এ দক্ষিণ এশিয়া ভারতের পরেই রয়েছে বাংলাদেশ। সেখানে পাকিস্তানের অবস্থান 29তম। র্যাঙ্কিং সম্পর্কে সংস্থাটি জানায়, তারা বাহিনীর সংখ্যা নিয়ে এই র্যাঙ্কিংটি করেনি। তারা এই র্যাঙ্কিং করেছে আধুনিক যুদ্ধজাহাজ, লজিস্টিক, শিপইয়ার্ড, সেনাদের দক্ষতা, বিভিন্ন অভিযানে অংশগ্রহণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতার উপর নির্ভর করে। এখানে ছোট টহল জাহাজগুলিকে যুদ্ধজাহাজের বাইরে রাখা হয়েছে। বাংলাদেশের নৌবাহিনীতে 50টি ইউনিট রয়েছে। নৌশক্তির দিকে অস্ট্রেলিয়া ও ইসরায়েলের উপরে রয়েছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের নৌবাহিনীতে সক্রিয় সদস্য আছে 25,100 জন। একসময় দেশের ডিঙ্গি নৌকায় ভারী মেশিনগান বসিয়ে সেটি দিয়েই আক্রমণ চালিয়ে 1971 সালে প্রতিহত করা হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীকে। তবে এসব দেশি নৌকাগুলো নদীপথে ব্যবহারের জন্য উপযুক্ত হলেও উত্তাল সাগরে তা ছিল নিষ্প্রভ। তবে সে সময় বাংলাদেশ সরকার অনুধাবন করতে সক্ষম হয়েছে বিমান বাহিনীর মতো নৌবাহিনীকেও এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই লক্ষ্যে স্বাধীনতা অর্জনের পর থেকেই প্রায় প্রতি বছরই নিত্য নতুন অত্যাধুনিক প্রযুক্তি কিংবা জলযান যুক্ত হতে থাকে বাংলাদেশের
নৌবাহিনীতে। কখনো বাজেট ঘোষণা করে আবার কখনো বন্ধুরাষ্ট্র থেকে উপকার পেয়ে বাংলাদেশের নৌবাহিনীর হাত শক্তিশালী হতে শুরু করে। বর্তমানে অত্যাধুনিক সব যুদ্ধযান এবং যুদ্ধাস্ত্র ছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর রয়েছে সোয়ার্ডস নামে একটি এলিট স্পেশাল অপারেশন ফোর্স। আমরা প্রায়ই আমেরিকান নেভি সিলের দুঃসাহসিক বিভিন্ন অভিযান নিয়ে নির্মিত সিনেমা কিংবা ডকুমেন্টারি দেখে থাকি। পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ দক্ষ বাহিনী এটি। বাংলাদেশ নৌবাহিনী ও নৌবাহিনী থেকে কোস্টগার্ডে যাওয়া সদস্যদের মাঝেই একাধিক যাচাই বাছাইয়ের মাধ্যমে বিশেষ এই বাহিনীতে নিয়োগ দেওয়া হয়। সোয়ার্ডসের জন্য আবেদন করা মাত্র 2% প্রার্থী সুযোগ পান এই এলিট ফোর্সের হয়ে কাজ করার। আর এই এলিট ফোর্সের সদস্যরা দেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার ইউডিটি সিল, আমেরিকান সিল, ব্রিটিশ স্পেশাল বোট সার্ভিস ও টার্কিশ স্যাট এর সাথে ট্রেনিং নিয়ে থাকেন। সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং সবচেয়ে আধুনিক অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এই ফোর্সকে। 1976 সালে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এই এলিট ফোর্স গঠনের পরিকল্পনা করা হলেও 2009 সালে এসে জন্ম নেয় সোয়ার্ডস। 2009 সালে 150 কমান্ডো এবং 200 জন ডাইভার নিয়ে সোয়ার্ড যাত্রা শুরু করে। এদিকে 2009 সাল পর্যন্ত বাংলাদেশের কাছে কোনো সাবমেরিন না থাকলেও বর্তমানে দুটি অ্যাটাক সাবমেরিন রয়েছে। নবযাত্রা ও জয়যাত্রা নামের এই সাবমেরিন হাতে পাওয়ার মাধ্যমে সত্যিকারের ত্রিমাত্রিক নৌশক্তি হিসেবে যাত্রা শুরু করলো বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনীর জন্য প্রস্তুতকৃত এই কনভেনশনাল সাবমেরিন দুটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, যার প্রতিটি দৈর্ঘ্যে 76 মিটার এবং প্রস্থে 7.6 মিটার। সাবমেরিন দুটি টর্পেডো ও মাইন দ্বারা সুসজ্জিত, যা শত্রুপক্ষের যুদ্ধ জাহাজ ও সাবমেরিনকে আক্রমণ করতে সক্ষম।